নাই। আর আমরা তো সেই জাতি যে জাতি অস্ত্রের বলে বিজয় অর্জন করে নাই, অর্থের বলে বিজয় অর্জন করে নাই, জনশক্তির বলে বিজয় অর্জন করে নাই, ঈমান আর চরিত্রের বলে বিজয় অর্জন করেছে। আর সেই জাতির চরিত্র নষ্ট করার জন্য সকল প্রকার ষড়যন্ত্র আর চক্রান্ত চলছে। বিয়ের আগে ভালোবাসা, বিয়ের পরে নিজের ঘরের স্ত্রী বাদ দিয়া, মিটার লাইন বাদ দিয়া সাইড লাইনের প্রতি ভালোবাসা। গোটা দেশ এখন অবৈধ প্রেম আর অবৈধ ভালোবাসার জোয়ারে ভাসতেছে। পিতা মাতা বিয়ে দিতে চাই, কয় না চাকরি না করে বিয়ে করবো না। বুঝতে হবে লাইন ক্লিয়ার আছে, কেন বিয়ে করতে চাই না। 6 বছর বিদেশ থাকার পর কুয়েত থেকে যখন দেশে ফিরে এসেছে, পিতা মাতা বিয়ে দিয়েছে, বাসর রাত্রি স্ত্রী কয় ডোন্ট টাচ মি, খবরদার আমাকে স্পর্শ করবা না। কয় বিকজ কয় পাশের বাড়ির আব্দুর রহিমের সঙ্গে আমার 2 বছরের সম্পর্ক, আমি তাকে ছাড়া তোমাকে নিতেই পারবো না। বেচারা কান্দে আর কয় আল্লাহ করলাম কি আরে হইল কি। 50,000 টাকা দামের সেগুন বাগিচার খাট, মেম সাহেব থাকে খাটের উপরে, মুরব্বী খাটের নিচে তসবি টানে আর কয় মিলন হবে কত দিনে। হঠাৎ করে একদিন হাড়ির তলের কালি মুখে মেখে চোর ঢুকেছে ঘরে। মেম সাহেব খাটের উপরে, মেম সাহেব বুঝতে পারলো কি যেন ঘরের ভিতরে ঢুকলো। খাট থেকে এক লাফ দিয়া স্বামীরে জড়ায় ধরে বলতেছে, ওই দেখো আজরাইল আসতেছে, আজরাইল। স্বামী ঘর থেকে বাইরে হয়ে দেখে, কি ব্যাপার রফিক, তুই আমার বন্ধু মানুষ, এত রাত্রে আমার বাড়িতে? কয় দোস্ত বিদেশ গেলি, এত টাকা পয়সা ইনকাম করলি, আমি গরিব মানুষ, আমার 2টা টাকা যাকাত দিলি না। দোস্ত আজ 3 দিন ধরে আমার চুলায় আগুন জ্বলে না, পেটের দায়ে চুরি করতে এসেছি, তোর পা 2খানা ধরে মাফ করে দে। কই পাছার, তুই আজকে আমার যে উপকার করেছিস, এত বড় উপকার আমার জন্মদাতা পিতাও করে নাই। আজ 6 মাস বিয়ে করলাম, মেম সাহেব খাটের উপরে, আমি খাটের নিচে, একটা বারের জন্য কাছে আসলো না। তুই যদি আজ না আসতিস, জন্মে আর মিলন হইতো না। একজনের স্বামী আর একজনের স্ত্রীর সঙ্গে অবৈধ প্রেম করছে, রাতে রাতের অবৈধ মেলামেশা করছে, অবৈধ সন্তান পেটে ধারণ করছে। আরে অবৈধ সন্তানগুলি বড় হয়ে দীর্ঘ 16টি বছর এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের উপর নির্যাতন চালিয়েছে। ঠিক কিনা বলা? এদেশের নায়িকা, গায়িকা, নর্তকী যারা নিজেদের দেহ ব্যবসা করে খায়, মদের মামলা খায় কারাগারে ঢুকলো, যখন বাইরে হলো মনে হলো কোন বিউটি পার্লার থেকে বাইরে আসে। কথা বল না কেন? আরে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমেরা মিথ্যা মামলায় কারাগারে গিয়েছে, তাদেরকে যখন আদালতে ওঠানো হয়েছে, কেউ বা হুইল চেয়ারে, কারো বা হাতে আর পায়ে বেড়ি আর রশি। যারা জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের হাতে আর পায়ে বেড়ি পরিয়েছিল, মিথ্যা মামলায় বছরের পর বছর কারাগারের ভিতরে বন্দী রেখেছিল, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে মিথ্যা মামলায় ফাঁসির কাস্তে ঝুলিয়েছিল, এরাই সেই পিতৃ পরিচয়হীন অবৈধ মায়ের অবৈধ সন্তান। ফাঁসি চাই।